ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ব্যাকরণের একটা উল্লেখযোগ্য বিষয় ধ্বনিশ্রুতি কিভাবে করবেন এবং মনে রাখতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অভিশ্রুতি। এই অভিশ্রুতি, এই যে নামটা রয়েছে, এই অভিশ্রুতি, এই যে বিষয়টা কিভাবে আমরা করব, আমরা কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে কিন্তু ভুল করি যে কোনটা অভিশ্রুতি কোনটা অপিনিহিতি। আমাদের অপিনিহিতি আর অভিশ্রুতির মধ্যে কিন্তু একটা কানেক্ট আছে, ঠিক আছে? আমাদের কেমন কানেক্টটা আমরা একটু বলি। দেখো, এখানে আমরা বলি অপিনিহিতির পরবর্তী স্তর হলো অভিশ্রুতি। অপিনিহিতি এর পরবর্তী স্তর, অপিনিহিতি এর পরবর্তী স্তর কি বললাম? অভিশ্রুতি। কেন? আমরা একটা উদাহরণ দেখি। দেখো, করিয়া কইরা, দেখো এইটা হচ্ছে অপিনিহিতি, এটা অপিনিহিতি। আর এর পরবর্তী যে স্তর আছে সেটা হচ্ছে করে, করিয়া কইরা করে, এইটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে আমরা এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে অপিনিহিতির পরবর্তী স্তরকে আমরা তাহলে কি বলতে পারি? খুব সুন্দর, অভিশ্রুতি। আমরা আরো একটা যদি দেখি, বলিয়া বইলা বলে, তাহলে এটা কি মানে এটা হচ্ছে অপিনিহিতি। তাহলে এটা কি? এটা হচ্ছে অপিনিহিতি। আর এটা কি? একদম অভিশ্রুতি। তাহলে আমরা এখানে তো একটা ধারণা পাচ্ছি যে অপিনিহিতির পরবর্তী স্তর হলো অভিশ্রুতি। এবার অনেকের মনে প্রশ্ন যে অভিশ্রুতি যখন থাকবে তখন কি এরকমই তিনটে থাকবে? অনেকে প্রশ্ন করতে পারে, কিন্তু এখানে বলে দিই তিনটে থাকবে না। কেন? কারণ সব সময়তে যে তিনটে থাকবে এমন নাও হতে পারে। তোমাদের পরীক্ষাতে হয়তো বলে দিল ডুবা থেকে ডুবে, ডুইবা থেকে ডুবে। দেখো এখানে কিন্তু আগে কিন্তু বললো ডুবিয়া, কিন্তু কথাটা কিন্তু বললো না, এখানে সরাসরি বললো ডুইবা থেকে ডুবে। তাহলে এই জায়গাটা দেখেও আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে অভিশ্রুতি। কেন? কারণ এই হর্ষাই আছে, এই হর্ষাইটা দেখে আমি চিনতে পারলাম যে এটা হচ্ছে অপিনিহিতি। আর আমাদের নিয়মে বলাই আছে অপিনিহিতির পরবর্তী যে স্তর সেটাকে আমরা বলতে পারি অভিশ্রুতি। বোঝা গেল? তাহলে আমাদের এরকম ভাবে যদি দিয়ে দেয় তাহলে আমরা কি আর ভুল করব? নিশ্চয়ই নয়। তাহলে আমরা অপিনিহিতি, অভিশ্রুতি এই বিষয়গুলোকে যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। অবশ্য অভিশ্রুতি করার আগে কিন্তু তোমাকে অপিনিহিতি বিষয়টা জানতে হবে। যারা অপিনিহিতি জিনিসটা কি যারা বুঝে উঠতে পারোনি তারা আমার এর আগের ভিডিওতে আমি কিন্তু অপিনিহিতি নিয়ে কিন্তু একটা ক্লাস করেছি, তোমরা ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই যে অভিশ্রুতি, এটা হর্ষাই আর হর্ষৌ এই দুটোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিরকম? যেমন আমরা আরো যদি উদাহরণ দেখি, রাতি, রাতিকে আমরা অনেকে বলি রাইত, আবার বলি রাত। দেখো তো, এটা তো অপিনিহিতি, আর অপিনিহিতির পরবর্তী স্তর কি? এটা হচ্ছে আমাদের অভিশ্রুতি। তাহলে এখানে দেখো হর্ষাই দিয়ে আমরা কিন্তু পেলাম। এবার আমরা হর্ষৌ দিয়ে যদি একটা দেখার চেষ্টা করি তাহলে আমরা পাবো এরকম চক্ষু, চক্ষু থেকে চোখ, তারপরে হলো চোখ। দেখো এই যে হর্ষৌ, এটা আমরা হর্ষৌ আর এখানে হর্ষাই এই বিষয়গুলো দেখে আমরা চিনতে পারছি যেগুলো হচ্ছে অপিনিহিতি। আর অপিনিহিতির পরবর্তী স্তর কি? এটা হচ্ছে অভিশ্রুতি। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে নিয়েছো অভিশ্রুতি জিনিসটা কি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা বেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পরবর্তী কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।